পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এই কবরটা মদিনার শহরের মধ্যে পৌঁছে গিয়েছে। যে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করবে, যেই দিন এই কবর পৌঁছে গিয়েছে মদিনার শহরের মধ্যে, যখন যেই দিন এই কবরটা পৌঁছে গিয়েছে, মদিনা শহরের একটা গেট আসিল। এই গেটের মধ্যে যত মুসলমান আছে, যত ইহুদি আছে, যত খ্রিস্টান আছে, সমস্ত মানুষরা নবীজিকে ইস্তেকবাল জানানোর জন্য এই গেটের সামনে আইসা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা দাঁড়াইয়া থাকতো যে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসবে, মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসবে। এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে ইস্তেকবাল জানানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গেটের মধ্যে দাঁড়াইয়া থাকতো। দেখলো যে মুহাম্মদ আসে নাই, আবার তারা চলিয়া যাইতো। আবার পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গেটের সামনে দাঁড়াইয়া থাকতো, কারণ তারা জানে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মক্কা থেকে মদিনার জমিনের মধ্যে আসবে। প্রতিদিন সকাল বেলায় পাবে মক্কা মদিনার মানুষগুলা এই গেটের সামনে দাঁড়াইয়া থাকতেন, পুরুষরাও দাঁড়াইয়া থাকতেন, মহিলারাও দাঁড়াইয়া থাকতেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দাঁড়াইয়া থাকতেন। একদিন দেখা গেল ঠিকই মুহাম্মদ আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছে। এর মধ্যে ফ্যান বন্ধ করে দিলে মাইক চলবো আর কি, নাহলে চলবো না। একদিন ঠিকই দেখা গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শহরের মধ্যে চলে আসলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত পুরুষরা যায় ইস্তেকবাল জানাইতেছেন, সমস্ত মহিলারা যায় ইস্তেকবাল জানাইতেছেন, এমনকি ছোট ছোট বাচ্চারাও যাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল জানাইতেছেন। এর মধ্যে দেখা যায় 9 বছরের একটা শিশু বাচ্চা, তার নাম হইল তালহা। এই তালহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় ডাক দিয়া বলতেছেন, নবী গো, আমি আপনাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। 9 বছরের শিশু বাচ্চা, 9 বছরের বাচ্চাটা তালহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় দাঁড়াইয়া বলতেছেন, নবী গো, আমি আপনাকে অনেক ভালোবাসি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর নবী অনেক মহব্বত করতেন, অনেক বেশি ভালোবাসতেন। ছোট ছোট বাচ্চাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম আগে দিতেন, মাথার মধ্যে হাত বোলাইয়া দিতেন, হাসি দিয়া সুন্দরভাবে ছোট ছোট বাচ্চাদের সাথে কথা বলতেন। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? কয়, আমার নাম হইল তালহা। যে তোমার আব্বা আসেনি? কয়, হ্যাঁ আমার আব্বা আছে। যে তুমি আমাকে কিরকম ভালোবাসো? কয়, আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। অথচ জিন্দেগিতে ওই তালহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হন নাই, শুধু বাপ চাচাদের কাছ থেকে শুধু তারা নাম শুনছে, কোনোদিন আল্লাহর নবীকে দেখে নাই। একবার দেখার সাথে সাথে তালহা বলতেছেন, নবী গো,
আমি আপনাকে আমার জানের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা রে, তুমি কি তোমার বাবার চাইতেও আমাকে বেশি ভালোবাসো? তালহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, তালহা তুমি কি তোমার বাবার চাইতেও আমাকে বেশি ভালোবাসো? তালহা বলতেছেন, নবী গো, আমি আমার বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এর মধ্যে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার ঈমানটা পরীক্ষা করার জন্য হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তরবারি তালহার হাতের মধ্যে দিলেন, দিয়া বলতেছেন, ওই যে তোমার আব্বা যাইতেছে, আমি হুকুম করলাম এই মুহূর্তে তোমার আব্বার কল্লাটা আমার হাতে আনিয়া দাও। আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা হাতে নিয়া ডাইরেক্ট একটা দৌড় দিয়েছে, দৌড় দিয়া তার আব্বার কল্লাটা আনার জন্য চলে গিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা রে, আর সামনে যাওয়া লাগবে না, তোমার আব্বার কল্লাটা আর আনা লাগবে না, আমার বুঝে আইসা গেছে তুমি যে তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, এইটার প্রমাণ আমি পায়া গেছি। সুবহানাল্লাহ। ইমানদার